আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কম্প্রেসারের কিভাবে মেরামত করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যায়। তো আবারও চলে আসলাম ইন্টুর পর। তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি প্রথমে আগে মেরামত করার প্রথম কি কাজটা। তো প্রথমে আমার এই ফিল্টারটা খুলে নিতে হবে। তো আমি দুটো ফিল্টারই খুলে নিয়েছি। তো তারপর কিন্তু আমার মোবিলটা আউট করতে হবে। আগে মোবিলটা আপনি আউট করি, দেখেন। তো মোবিলটা আমি আগে বাইর করার জন্য একটা ড্রেন বানিয়ে নিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখো মোবিলটা কিন্তু অনেক কালো হয়ে গেছে, যে কারণে মনে করেন আপনার অনেক শব্দ দেয়, মোবাইলটা গাঢ়া হয়ে গেছে। মোবাইলটা কিন্তু আমি একটি পাত্রের মধ্যে খুলে দিই, বাতাসটা বাইরে বেশি বেরোব। তো এইসব ধরনের ভিডিও পেতে, কন্ট্রোল মোটর চার্জারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিন্তু ভিডিও দেওয়া আছে অনেকগুলো, আপনারা গিয়ে চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। তো মোবিলটা ভরতে ভরতে আমি নাটগুলো আগে খুলে নেই। এখানে অবশ্যই কিন্তু ট্যাঙ্কির হাওয়াগুলো আগে ছেড়ে নেবেন, নাহলে কিন্তু আবার বিপদ। একটু আমি খুলে নিয়েছি, এটাও খুলে নিয়ে দেখা। এটা আমার খোলা হয়ে গেছে। জালির নাটটা তারপর আমার পিস্টনটি খুলতে হবে। এদিকে 4টা নাট আছে, এই 4টা নাট খুলতে হবে। দূর থেকে দেখে ইউটিউবে তো মনে করেন যে কম বেশি সময় দেয় না এমন কোনো মানুষ নাই। অনেক বাইরে আছে, আমরাই তো অনেক সময় দেয়, কিন্তু এইগুলো হলো কাজের ভিডিও, যদি দেখতে লস নেই, আপনার অভিজ্ঞতা বাড়বে। তো নাটগুলো খোলা হয়ে গেছে। তো আমি এটার আগে খুলি। দেখুন পিস্টনটা, এদিকে এইদিকে ময়লাটা দেয়া, ময়লাটা এদিকে 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 দেখুন কত ময়লা জমছে, যে কারণে অনেক সাউন্ড করে। এই যে রিংগুলো আছে, এই রিংগুলো নষ্ট হয়ে গেছে গা, রিংগুলো চেঞ্জ করতে হইব। এর ভিতরে দেওয়া ভিতরে কিছুটা দাগ হয়ে গেছে এই রিংগুলোর কারণে।
এই যে এদিকে আপনারা দেখেন সাদা সাদা, যে কারণে মনে করেন যে এগুলো পাল্টাইতে হবে আগে। তো এটা খুলে নেই। পিস্টনটা আমি খুললে নেই, আপনারা কিন্তু এদিকে চাপ দিলে খুলে যাবে গা। এই দিন দেখুন, এটা হলো মোবাইল বাইরে বাইরে মোবাইল চতুর্দিকে সরানোর জন্য এটা দিছে। এটাও খুললে নেই, এটা তো ইয়া ছাড়া খুলতে না, মেশিন খুলন লাগবে। পিস্টনটাতে দাগ হয়েছে, শেপ দেওয়া দাগ হয়েছে, শেপটা আমি ঘষা দিয়ে ইয়ে করে নিম। বন্ধু রিংগুলা খুললে নেই, এই যে রিংগুলা ক্ষয় হয়ে গেছে। তিনটা রিং আমি আবার নতুন একটি সেট এনে এটা লাগামো, তাদেরকে অবশ্যই দেখানো। তারা সব আগে দেখতে দেখুন। আমি এটা লাগাই, এটা কিন্তু পরিষ্কার করতে হবে আগে, ভালো কাপড় দেওয়া পরিষ্কার করে নেবে অবশ্যই। তো আমি এখন নতুন রিং লাগানো, তারা দেখতে তখন ধৈর্য সহকারে। এর আগে আমি এটাকে আগে ভালো না পরিষ্কার করে নিব। না, এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া লাগবে আগে। শিওর দিতে পারি না, কই তারলাম না, অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। কারেন্ট নাই যে, সারাদিন কারেন্ট নাই তো না। মাইক মারছে তো দেখুন পরিষ্কার করে নিয়েছি। তো আমি আর এক সিট নতুন রিং নিলাম, রিংগুলো আগে পরে আনি। তো এখানে কিন্তু ওই যে দেখেন ফাঁক দেওয়া যেতেছে, এটা ফাঁক আছে, এটার মধ্যে কিন্তু এই রিংটা দিতে হবে। তো এই রিংটা আগে আমি দিই, একটু সাবধানে কাজ করবেন, কিন্তু মট করা ভাঙ্গা জায়গা না। আমি তো এখন এটা কিন্তু ঢুকায় নিছি, তো আরেকটা ঢুকাই। যারা ইঞ্জিনিয়ার এটি করলাম মেশিন দিয়ে ঢুকা, আমরা তো হলো হাতে ঢুকা লেতেছি, কোনো বিষয় না। পাশে গেছে গা, তো মূল বিষয় কিন্তু আপনার ফিটিং করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
অনেকে আছে ফিটিং করতে পারে না, ফিটিং দিয়ে মূল বিষয়। তো আপনারা ফিটিংটা করবেন সুন্দর করে। আর এটা যে ফিটিং করছি এক সাইড কিন্তু আমি ফিটিং করে লাইছি, আপনাদেরকে এক সাইড দেয়, কারণ দুনো সাইডে এক কাজ হয়, দুইটা সাইড দিলে অনেক সময় ধরা। এই যে আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পরিষ্কার তেনা দেওয়া ভালো করে পুছিয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনি একটু মোবিল দিয়ে নেবেন, যাতে করে এটা ইজিভাবে খেলাধুলা করতে পারে। তো এটার ভিতরে মোবিল দিয়ে নিচ্ছি, চতুর্দিকে ঘষায় লাগাই দিবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনি এই পাশে কিন্তু হাড়া দিতে হইব, লিকুইড হাড়া, না এটা কিন্তু হাওয়া লেস হবে। তো এই জন্য আমি হাড়াগুলা খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। লিকুইড হাড়া আপনি যে কোনো দোকানে গিয়ে বললে এগো ইলেকট্রিক যে একটা লিকুইড হাড়া দেন। তো আমার আড়াটা দেওয়া হয়ে গেছে। এটা ঢুকানোর পালা, সুন্দর করে আস্তে আস্তে ঢুকিয়ে দিব। এক পাশ করে ঢুকাইবেন, নাহলে কিছু ঢুকবো না। তো আমার দোকানে হয়ে গেছে, তারপর একটু পরিষ্কার করে নেই। আর আড়া ঢুকছি মোবাইল টোবাইল দেওয়া নেই। কি অবস্থা, ঢোকা লাইছি কিন্তু স্টপ লাগ চালাইছি। তো এখন হলো আপনারা ভালো করে সেটিং করে আসার নাটগুলো কিন্তু ভালো করে লাগা নেবেন। তো কাজটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আপনাদেরকে কিন্তু আমি চালিয়ে দেখাবো কি কীরকম শব্দ করে। তো অবশ্যই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, কারণ এইসব ভিডিও সবাই অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাও আমি মনে করলাম যে দিই মানুষের দেখুক, দেখুক, দেখতে তারা শিখলে আমার কোনো ক্ষতি নাই। আমার না ভিডিও আপনারা কাউকে শিখতে পারছেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিন্তু সাইড দেওয়া হয়ে গেছে, তারপরে আবার লিকুইড দেওয়া চতুর্দিক দিয়ে এমনি বন্ধ করে দিবেন। এটা অবশ্যই আপনারা 1-1.5 ঘন্টা পরে মেশিনটা চালাইবেন।
কারণ আড়াটা যতক্ষণ না শুকাইছে ততক্ষণ চালাইবেন না কেউ। এবার আমার এটা লাগানোর পাল্লা। মেশিন অবশ্যই সেন্টার মিলাই নেবেন, কারণ হলো সেন্টার না মিলাইলে কিন্তু এটা সমস্যা। ব্রেক করব, সেন্টার মিলে গেলে কিন্তু আপনি মনে করেন যে নাটগুলো করবো। ওকে, কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে নাটটা বাকি রয়েছে। তো আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন এবং করতেও পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে চালিয়ে দেখাবো যদি কারেন্ট আসে। এখন বর্তমানে কারেন্ট নেই আমার এলাকা। কারেন্ট আসার সাথে সাথে আপনাদেরকে চালিয়ে দেখাবো কীভাবে কী সাউন্ড হয়। আর অবশ্যই মোবাইল কিন্তু ভরে নেবেন আগে। মোবাইলটা আমি এখন ভরবো। তো আপনারা কম্প্রেসার অয়েল আছে, দেখুন এখানে কম্প্রেসার অয়েল সবসময় ভরবেন, কারণ কম্প্রেসার অয়েলটা আপনার যে ভালো পাতলা তেলের মতো থাকে। মোবিল দিলে মোবিলটা অনেক ঘন, যে কারণে ভিতরে অনেক হয়ে যায়। অবশ্যই কম্প্রেসার অয়েলটা ব্যবহার করবেন। 250 গ্রামের মতো দিলেই চলবে। আমি এটা আনছি, আনার পরে আবার 3 বার দিয়ে দিছি, এখন 4 নম্বর। কিছুদিন পর পর কিন্তু ওই অয়েলটা চেঞ্জ করবেন, কারণ হলো এটা চলতে দেখা গেছে ভিতরে কালো হয়ে যায়। আপনারা অবশ্যই দেখছেন যে আমি যে সময় বের করেছি তখন কিন্তু কালো ছিল। তো এখন হলো চালিয়ে দেখার পালা, আপনারা দেখুন ধৈর্য সহকারে। হলো লাগিয়ে চালু হয়ে দেখার নোর পালা। লাগাল লাইনটা লাগাল দিই, কি মনে হয় ওই শব্দটা। তো তো আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন কি তেমন
কেমন আওয়াজ ছিল, অনেক চমৎকার আওয়াজ। আগে যে আওয়াজ ছিল প্রচুর আওয়াজ করতো, তো এখন কিন্তু চমৎকার আওয়াজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।